তোমার শমশের ফেলে দাও, তোমার শমশের ফেলে দাও। আঘাত করা বন্ধ করুন মালিক, ওকে বন্দি করে ফেলুন। প্রহরী, তাকে নিয়ে যাও। আলী জনাব, আমি হেকিমকে ডাকছি। কিছুই হয়নি, বেঁচে গেছে। তাকে রাজমহলের অস্থায়ী জেলখানা বন্দি করে রাখো। কি হয়েছে আলী জনাব? জনাব ইউজারশিপের উপর আক্রমণ হয়েছিল। এই রাজমহলে এসব কি হচ্ছে? তাদের হক রয়েছে, কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে। কেন চোরাগোপ্তা হামলা করছে? পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ। আজ্ঞামোহর খুবই চালাক লোক। তার ধারণা শুধুমাত্র ইউজারশিপকে হত্যা করলেই সে নাজাত পাবে। সৌভাগ্যবশত জখম গুরুতর নয়। কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এক্ষুনি আনছি জনাব। আমাদের সকল পানাহা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্বজাহানের মালিক খোদা তাআলা। যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন। অজ্ঞামোহর এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান। আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই, তদ্রূপ জনাব ইউজারশিপও অনুমতি দিচ্ছেন না। আমার বিবেক যদি রক্তপাতকে সাড়া দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়া আর কিছুই থাকতো না। একদম চিন্তা করবেন না, আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি না। কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত রয়েছে। আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না। কি খবর? এই খবর কার সাথে সম্পৃক্ত? খুব সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার জন্মস্থান ক্যানানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, আমি পরওয়ারদিগারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও। ক্যানানে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন, যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে? জানি না এতে কি হেকমত লুকিয়ে আছে, তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু মনে হয় না পরওয়ারদিগারের ইচ্ছা রয়েছে। হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি। অতীতের বছরগুলোতে দেখেছো রাহেল, ফায়েক, ইয়াকিন পীর সহ অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে। গত বছর গেল জুলফা, আর আজকে বেলহে। এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে। আদম সত্তাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি, আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি।
খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন। Ha ha ha!